অনেক সময় ভিআইপি গেস্ট দেওয়া দেয় না, তখন আমরা তো একটু মানে জায়গা বুঝি, আমাদের ড্রেস আপ গেট আপ কথাবার্তা চলন থাকে না, জায়গা বুঝি। হ্যাঁ, তো মনে রাখেন যে প্রেসিডেন্ট আর এলাকার যদুবধূ দাওয়াতে একরকম আপনি হবেন না, ঠিক না? তো এই জন্য যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহমান হিসেবে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে ভালো মেহমান হতে হলেও কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত সেসব বিষয়ে আপনারা জানেন। আমি শুধু কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো প্রথমত হচ্ছে আমাদের কিন্তু যে কোনো ইনভাইটেশনে কিন্তু বলা থাকে আজকে গায়ে হলুদ, সবাই লাল শাড়ি পরে আসবা, আজকে পয়লা বৈশাখ কালো শাড়ি, তা না। প্রত্যেকটা ইভেন্টের আজকে বিয়ের দিনে এক ড্রেস থাকে, গায়ে হলুদের ড্রেস থাকে, আবার হচ্ছে আপনার ওই বিয়ের পরে কি করে থাকে, একদিন পরে যেটা হয় বউ ভাত। তো সব প্রত্যেকটা ইভেন্টে কিন্তু ড্রেস কোড থাকে না? তো অ্যাজ এ বাইতুল্লাহর মেহমান হিসেবে আমাদের ড্রেস কোডটা কি বলতে পারে কেউ? হ্যাঁ, আপনি তো সবসময় ইহরাম করে থাকবেন না, আপনি শুধুমাত্র যখন আপনি হজের অবস্থা মানে ইহরাম অবস্থায় আসেন তখন শুধু ইহরামের ড্রেস কোড থাকবেন, বাকি সময় আপনাদের আসলে ড্রেস কোড অবশ্যই হাজার একটা ড্রেস কোড আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন, এই জন্য আমি এই সেশনে দিয়েছিলাম যে আমরা শুধু বাহ্যিক পোশাক নাই, এর সঙ্গে কিন্তু আদব স্বাধীনতা তাকওয়া থাকতে হবে। আমরা ড্রেস কোড বলছি না, ড্রেস কোড বলতে ইট ডাজন্ট ইনক্লুড অনলি মানে একদম পুরো ধবধবে সাদা কাপড় এরকম নয়, ঠিক আছে? এর সঙ্গে আরও কিছু বিষয় আছে, এটা আমাদের পার্ট অফ আর ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এই জন্য আমাদের ড্রেস কোড কি হবে? ড্রেস কোডটা হবে হচ্ছে আদব, স্বাধীনতা, তাকওয়া। বাহ্যিক পোশাকটা আছেই, এটা আছেই, এর সাথে সাথে আমাদের এটাও থাকতে হবে। আপনি সুন্দর ড্রেস পরে রিক্সা উঠে গালাগালি করলেন, মানাবে? বউ বলে ভাই আপনি তো শিক্ষিত মানুষ, আপনার মুখে এটা কথা শোভা পায় না, বলবে না? বলে না? বলে আমি তো মূর্খ, আমি খারাপ কথা বলতেই পারি, কিন্তু আপনি তো ভদ্রলোক, শিক্ষিত লোক, আপনার মুখে এই কথা কথা। আমরা কিন্তু শুধু ড্রেসটাই কিন্তু আমাদের পার্ট অফ ড্রেস কোড নয়, আমাদের সঙ্গে এর সঙ্গে আমাদের আদব, স্বাধীনতা এবং তাকওয়া থাকতে হবে। সো আল্লাহর মেহমানের সাথে আমাদেরকে কি করতে হবে? সুন্দর করতে হবে। এটা উদ্দেশ্য কি? সো আমরা যখন ভিআইপি রয়্যাল গেস্ট হয়ে যায় তখন কিন্তু আমরা সব থেকে দামি ড্রেসটা পরি, কিংবা আমার জীবনের সব থেকে যে বড় ইভেন্টটা, সেই ইভেন্টে কিন্তু বিয়েতে আমরা কিন্তু ভেরি কাস্টম ফিট ড্রেস করি না, ম্যাচিং করে একদম চুলটা, ছেলেরাও দেখি চুলে একদম ড্রেস মানে সেট করে যায়, একদম জেল টেল দিয়ে একদম সুন্দর দাড়ি সেট করে একদম স্যুট বুট পরে একদম ওয়েল ফিটেড না, কাস্টম ফিট। তো সো আমরা কিন্তু হজে গিয়েও ঠিক আমরা মেহমান হিসাবে এই ঘরে যে টি শার্টটা পরি, ওই টি শার্ট পরে অনেকে কিন্তু আমরা জোমান নামাজ পড়তে যাই, তাই না? তো হজে গিয়ে আমরা করবো, আল্লাহর একটা মেহমান যাচ্ছেন, আমাদের কিন্তু ড্রেসটা একটু পরিপাটি সুন্দর দরকার। কি কি হতে হবে? শোভনতা হচ্ছে কিসে? পোশাকে। স্বাধীনতা কিসে হবে? ব্যবহারে। আর ইখলাস হবে কিসে? নিয়ত। এই তিনটা জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে? আমাদের কিন্তু ড্রেস কোডটা তিনটা বিষয়ের সমন্বয়, একটা হচ্ছে পোশাক, একটা ব্যবহার, আর একটা ইখলাস। এই তিনটা হচ্ছে কম্বিনেশন হচ্ছে আমাদের এন্টায়ার সফরের ড্রেস কোড। যে কোনো একটা ঘাটতি হতে পারে, আপনার কিন্তু চরিত্রের ভিতরে এই জিনিসটা একটা কমতি বা ঘাটতি দেখা যাবে। আমরা সব বলি না, বাচ্চা মানুষের পটপট কথা বললে পাকনা বলি, আমরা বড়দের কথা অনেক বাচ্চা বলে না, এসে পাকা বলি। তা আমার কথাটাও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে স্বাধীনতা, পোশাক এবং ইখলাস নিয়তে আমাদেরকে ঠিক রাখতে হবে। সো এই যে মেহমান হিসাবে আমাদের যে কি করণীয় এবং বর্জনীয়, কখন জানা উচিত? এটা আমরা অনেক সময় বাচ্চাদেরকে মনে করেন দাওয়াত নিয়ে যাচ্ছি, দাওয়াতে নিয়ে যাওয়ার পরে এই তুমি বাবা ওইটা করো না, এটা ধরো না, এইটা খেও না, এভাবে খাইতে নাই, এটা করবেন? নাকি যাওয়ার আগে বলবেন বাবা আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু দিস আর দ্য পয়েন্ট, মাথায় খেয়াল রাখবা, আন্টি বা খালামণি যা দেবে সেইটুকুই খাবে, ঠিক আছে? খাওয়ার পরে চামচটা এভাবে রাখবা, হাত দিয়ে খাবার তুলবা না, কিংবা যেখানে সেখানে বসবা না, বা ঘ্যান ঘ্যান করবা না, আমরা বলি না? এটা কিন্তু যাওয়ার আগেই কিন্তু আমরা
এটা কিন্তু যাওয়ার আগেই জানা উচিত। রাইট, না এখানে বইলে আছে। জি, তো বেসিক্যালি তাহলে আমাদের কি করব এবং কি করব না সেটা হজে যাওয়ার আগে আমাদের জানা উচিত ইনশাআল্লাহ। যে প্রথমে যেটা বলছিলাম, আমাদের কিন্তু কিছু ভাষাগত এবং আচরণগত ভুল করে থাকে অনেকেই। আমরা কিন্তু যখন রুমে থাকি ফোনে কথা বলে অনেক উচ্চ স্বরে এবং আমরা তর্কাতর্কি করি, আবার সবসময় আমি আগে যাব এই মনোভাব নিয়ে থাকে। সবসময় কি আমি আগে যাব, আমি আগে খাবো, আমি আগে উঠবো, আমি আগে করব। খাওয়ার লাইনে আপনাকে আগে নিতে হবে, লিফটে আপনাকে আগে উঠতে হবে, ঠিক আছে, আপনাকে আগে বাসে উঠতে হবে, আপনাকে আগে বাথরুম যেতে হবে, আপনাকে আগে সবকিছু আপনার যে আপনার আগে এইটাকে আপনাকে মনোভাবটা ত্যাগ করতে হবে। আর আমরা অনেক সময় করি না, একটা হয়তো কেউ কিছু বললো আমরা খ্যাপটে রেগে যাই, না রিয়াক্ট করে কিন্তু। আর আমরা বিশেষ করে ধাক্কা দেখির সময়, তাড়াহুড়ার সময় আমরা কিন্তু কিছু খারাপ শব্দ বলেই ফেলি। এই বেটা বোঝোস না, বেটা মূর্খ নাকি, বলদ নাকি, আর বলি না আমরা। তো আমরা কিন্তু ভিড়ের সময়, ধাক্কা দেখির সময় কিন্তু হুট করে কিছু খারাপ কথা বলে ফেলি। ইবাদতের সময় আমরা কিছু যেগুলো নিষেধ সেগুলো করে ফেলি। আপনি যখন বাংলাদেশে বসে কোনো মসজিদে নামাজ পড়েন তখন কি সেলফি তোলেন? খুতবার সময় সেলফি তোলেন? হ্যাঁ, ছবি তোলেন না। কিন্তু ওখানে গিয়ে কিন্তু হারাম একটা এত বড় আল্লাহর ঘরের সামনে গিয়ে আপনি কিন্তু তাওয়াফের সময় সেলফি তুলছেন, লাইভ ভিডিও করছেন। তাওয়াফ কিন্তু ইটসেলফে কিন্তু কি ইকুইভ্যালেন্ট টু সালাত, জানো না? তাওয়াফ কিন্তু হচ্ছে সালাতের মতোই। দ্য অনলি ডিফারেন্স বিটুইন সালাত এন্ড তাওয়াফ হচ্ছে তাওয়াফের ভিতরে শর্তের সাপেক্ষে কিছু কথা বলতে পারেন, যাব শেষ ওদিকে যাবেন বা সেটুকু গল্প গুজব করা কিন্তু বোধ নয়, ঠিক আছে। তাওয়াফ কিন্তু ইকুইভ্যালেন্ট টু সালাত। আপনি যখন নর্মাল সালাত করেন তখন যখন আপনি কোনো সেলফি ভিডিও কথা বলতে পারেন না, তাহলে আপনি তাওয়াফের সময় এটা করতে পারবেন না। দোয়ার সময় কিন্তু আমরা করি অনেক উচ্চ স্বরে দোয়া করি। আমরা কিন্তু দোয়া করতে চাইলে অনেকে ওখানে গিয়েও দেখবেন যে অনেকে সমস্বরে দোয়া করতেছে, অনেকে কিন্তু সমস্বরে কিন্তু দোয়া করে, ঠিক আছে। জি, তো জি হ্যাঁ, জি আমরা কিন্তু ওখানে গিয়ে দোয়া যা করবো মনে মনে, আপনি ডান দিকে বাম দিকে আপনি গিয়ে দেখবেন আমার অনেক দেশি ভাই আছেন, বিদেশি ভাই আছেন, ওরা কিন্তু জোরে জোরে দোয়া করতেছে। এটা করা থেকে বিরত থাকবেন। মসজিদে নববীর আদব আমাদেরকে অনুসরণ করতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে আমাদেরকে প্রপার এটিকেট মেনটেন করতে হবে। আবার আমরা করি কি যে আমরা তো অতি আবেগী জাতি। তাওয়াফ কিন্তু হচ্ছে যখন করছেন মাতাফটা তাওয়াফকারীদের জন্য আমাদেরকে বলেছে যে তোমরা যখন তাওয়াফ শেষ করবা মাকামে ইব্রাহিম পড়ে সালাত আদায় করবা। আমরা ওইখানে নামাজ পড়ি, কিন্তু তাওয়াফ করতেছে। আপনি নামাজ পড়ে কিন্তু অন্যকে তাওয়াফ করতে বাধা সৃষ্টি করতেছেন, এটা একদম করবেন না। মসজিদুল হারামের যে কোনো জায়গায় সালাত আদায় করলেও হবে। আপনাকে তাওয়াফ শেষ করে ঠিক মাকামে ইব্রাহিম বরাবর, মানে এইটুকু তো মাকামে ইব্রাহিম, ঠিক আছে, বা এইটুকু এই বরাবরে যে পড়তে হবে এটা কিন্তু নয়। আপনি মসজিদুল হারামের যে কোনো জায়গাতে পড়তে পারবেন। ঠিক ধাক্কাধাক্কি করে তাওয়াফে বাধা দেওয়ার জন্য কি করবেন? নামাজ পড়বেন না। আবার দেখা যায় কি ওখানে গিয়ে যে মহিলা নামাজ পড়তে স্বামীর ঘর আটকায় আছে। হ্যাঁ, দেখেন না, আপনি দেখতে পাবেন যে মহিলা নামাজ পড়তে স্বামীকে প্রোটেকশন দিয়ে আছে। আরে কত ভালো স্বামী, কিন্তু সে কিন্তু উল্টা অনেকে বাধা দিচ্ছে, তাওয়াফে কিন্তু অলরেডি বাধা সৃষ্টি করছে। এবং অনেক সময় করে কি ওই মহিলার গায়ের উপর পাড়া দিয়েও দেখছে চলে যায়, কারণ এত ভিড় সে কি করবে। আমি দেখেছি যে আসলেই তাওয়াফের জায়গাতে যখন আপনি সদাই করেন অনেকে মাথার উপর দিয়ে ডেঙিয়ে যায়। তো ওই সালাতের কি ভবিষ্যৎ বা ওদের কি ড্রেসআপ যায় না। তো এই জন্য এই বিষয়টাতে খেয়াল রাখবেন। আর একটা হচ্ছে যে আমরা কিন্তু আগে একটা শেষে বলেছিলাম যে আপনাকে কিন্তু ট্রেড অফ করতে হবে, ভারসাম্য রাখতে হবে।
হাজারে আসাদ একটা ব্ল্যাক স্টোন, কালো পাথর, এখানে এটা কিয়ামতের দিনে সাক্ষী দিবে। তো এটা চুমু যারা খাবে তারা সাক্ষী দেবে। আপনি এখানে কি সবাইকে ধাক্কা দিয়ে চুমু খাবেন, নাকি আপনার উচিত হচ্ছে অন্য কোনো মুসলিমে কষ্ট না দেওয়া? অন্য কোনো মুসলিমকে যদি কষ্ট দিতে চান তাহলে আপনাকে দিয়ে কালো পাথর চুমু খেতে হবে। আর যদি আপনি মনে করেন যে অন্য কোনো মুসলিম ভাই বোনকে আপনি কোনো রকমের কষ্ট দিবেন না, তাহলে আপনি চুমু খেতে পারবেন না। তা আপনার কাছে কোনটা প্রায়োরিটি বেশি, নাকি চুমু খাওয়া? রাইট। তো এই বিষয়টা ট্রেড অফ, হ্যাঁ আমরা জানি কালো পাথরে চুমু খেলে পারে এটা অনেক ব্লেসিংস আছে এবং এটা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। কিন্তু যদি ফাঁকা পান আলহামদুলিল্লাহ করবে, যদি ফাঁকা না পান তাহলে এটা ভুলেও ছেলে মেয়ে ধাক্কাধাক্কি করে যারা যাচ্ছে যাক, তাদের দেখে আপনি যাবেন না। মানে যারা ওখানে যাচ্ছে তারা সবাই কিন্তু জ্ঞানী নাও হতে পারে, তাদেরকে ফলো করা যাবে না। এই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে, আমাদের উই হ্যাভ টু ট্রেড অফ বিটুইন টু গুড থিংস, যে অধিকতর কল্যাণ কোনটা। আর এই বিষয়টা আমরা কিন্তু খুবই এক্সপার্ট, ঠিক আছে? আমরা নাক ঝাড়লাম করে টিস্যুটা এখানে ফেললাম, যেখানে যে ওখানে ফেললাম, পকেটেও রাখি না, আবার যে নাকটা ঝেড়ে আমি ওখানে টিস্যু ফেলে দিই। তো যেখানে সেখানে টিস্যু, খাবার প্যাকেট, পানির বোতল, ময়লা ফেলবেন না। তাও মানে মাথাতে দেখা যায় খেজুরের বিচি ফেলে রেখেছে, যার পায়ের নিচে পড়বে কত যে বিরক্ত হয়। মানে কত বড় আমরা বোকা লোক না, খেয়েছি খেজুরের বিচিটা কিন্তু আমরা ফেলে রাখছি। দেখবেন ফ্লোর তো অনেক কিন্তু ঝকঝক করে, ওরা কিন্তু আমার মনে হয় ওরা যতবার মানে মাতাফ এবং মুজাহারাব পরিষ্কার করে আমরা আমাদের নিজের শরীর পরিষ্কার করি না, ঠিক আছে? তো আমাদের এটা উত্তম আদব হচ্ছে খেজুর খেয়ে বিচিটা পকেটে রাখবো, ঠিক আছে? পারলে খেয়ে ফেলবো, না পারলে কি পকেটে রাখবো, কিন্তু তবুও ফ্লোরে ফেলবো না। কারণ ওই যে ফ্লোরে ফেললেন না, অনেকে হয়তো হুইল চেয়ার নিয়ে যায়, অনেকে হয়তো হাঁটে, পায়ের নিচে পড়লে কিন্তু খালি পায়ে কিন্তু ভালোই ব্যথা পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য যেখানে সেখানে আমরা হারাম মসজিদ হোক, যেখানে মসজিদ নবী হোক, আমরা কোনো তো জায়গাতে গিয়েই যেখানে সেখানে টিস্যু পেপার, খাবার খেয়ে প্যাকেট, পানির বোতল, ময়লা কোনো কিছুই এবং টুথপিক কোনো কিছুই আমরা ফেলবো না। আপনি দেখবেন যে খেজুর বিচি আপনার চোখে পড়বেই। আর একটা হচ্ছে আমরা যখন কমন স্পেসে থাকি না, কমন লোকেশন থাকি, তখন কিন্তু আমরা আমাদের বাথরুমগুলা ওযু করার পরে এবং টয়লেট শেষে অবশ্যই পরিষ্কার করে রাখবো, ঠিক আছে? অনেক সময় হয় না, আপনি বের হলেন আর একজন ঢুকে দেখলো যে আপনার বাথরুম নোংরা, আমি কিন্তু বলে দিই ভাই আগে থেকে এরকমই ছিল, ঠিক আছে? কারণ সে হয়তো মনে করবো যে ভাই আমি করছি, ভাই না আমি কিছু করি না, আগে থেকে এরকমই ছিল। তো এই জন্য আমরা চেষ্টা করব রুমে বা হোটেলে যেখানে থাকবো আমাদের ওযু এবং টয়লেট শেষে অবশ্যই আমাদের এগুলা পরিষ্কার রাখা উচিত। এবং মসজিদে হারামে খাবার দিবে, খাবার দেওয়ার পরে আমরা খাবারটা খাওয়ার পরে যে বিস্কিট খাইলাম বা কিছু খাইলাম বা দই খাইলাম বা কিছু খাইলাম, ওটা আবার ওখানে রেখে এসেন না। ইউ অলওয়েজ ক্যারি ইউর ওন ব্যাগ, ওই ব্যাগে আপনি এই ময়লাগুলা ফেলে রাখবেন, রেখে দিবেন, ঠিক আছে? তারপরে আমরা যেটা করি দেখবেন মসজিদে হারামে গিয়ে ওযু ভেঙে যায়, কে বাইর হচ্ছে ওখানে আপনি জমজম পানিতে ওযু করে ফেলছেন, দিয়ে জায়গাটা নোংরা করে। দেখবেন যেখানে জমজম পানির আছে না, মানে ডিসপেন্সার আছে, ওখানে দেখবেন অনেক পানি থাকে, ওরা প্রত্যেক সময় পরিষ্কার করে, কিন্তু ওরা পরিষ্কার করে কিন্তু তারপরে কিন্তু ওখানে প্রচুর ঝাঁ থাকে। যে আমরা খেয়াল রাখবো, জমজম পানি খাবো কিন্তু ওখানেই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু করে পানি নষ্ট না করে জায়গা নষ্ট করবো না, ঠিক আছে? ওযু করতে হলে আমরা নির্ধারিত জায়গাতে ওযু করবো। বলে রাখি, তাওয়াফের ভিতরে চলাকালীন সময়ে ওযু ভেঙে গেলে এটা শায়েখদের মতো হচ্ছে ওযু করতে হবে। সেক্ষেত্রে মহিলাদের জন্য কিন্তু মাথা ফ্লোরেই ওযুর জায়গা আছে, এবং যেখানে দেখবেন যে মাথা ফ্লোরে যেখানে ওযুর জায়গা মেয়েদের জন্য সেখানে লেখা আছে এবং কালো পর্দা দিয়ে আছে, গ্রিন বা কালো পর্দা আছে, গ্রিন পর্দা দিয়ে আছে এবং লেখা আছে এই যে মহিলাদের ওযুর জায়গা। সো আপনি মাতাফের কাছেই আপনি মহিলারা ওযুর জায়গা পাবেন, নির্ধারিত ওই জায়গাতে ওযু করবেন। আর আমরা ছেলেরা যেখানে সেখানে ওযু করব না। এবং আমরা দেখি যে সাই করার পরে চুল কাটতে হয়, দেখি না? সাই করার পরে চুল কাটলে হালাল হয়ে যাব। দেখবেন যে মাসাআতে যেখানে সাই শেষ ওখানে বসে ট্রিমার দিয়ে শেভ করতেছে। প্লিজ ডোন্ট ডু দ্যাট ওয়ান। আপনি দেখবেন, আমার কাছে আমি নিজে দেখেছি, ঠিক আছে? তো সো আপনাকে হালাল হতে পারে নির্দিষ্ট জায়গাতে গিয়ে 5 রিয়াল 10 রিয়াল দিয়ে খরচ করবেন। এই 5 রিয়াল 10 রিয়াল কিন্তু আপনার খরচ না, এটা আপনার জন্য জমা হলো। তো
তো আপনি 7 লক্ষ টাকা দিয়ে হজ করছেন না 5 ইয়ারের জন্য, আপনি নিজে মাসাতে বসে শেভ করছেন, ট্রিমার দিয়ে আপনি ট্রিম করতেছেন, অনেকে করতেছে, বাট ইউ ডোন্ট ডু দ্যাট অল। আপনি ওই কাতারে পড়েন না, ঠিক আছে? মাসাতে গিয়েই আপনি ট্রিমার দিয়ে বা শেভিং কিট দিয়ে আপনারা শেভ করবেন না, খেয়াল রাখবেন, ঠিক আছে? আর একটা যে বিষয়টা আমরা সবসময় খুবই মানে একটু অনেকে কি অন্যের নাককে আমরা কষ্ট দিই, কি হবে বলুন তো? হ্যাঁ, অন্যের নাককে কষ্ট হচ্ছে আমাদের অনেকে আছে না, গায়ে থেকে একটু অনেক গোসল না করলে গা ঘামলে গন্ধ করে। তো খেয়াল রাখবেন যেন আমাদের গায়ের গন্ধে বা অন্যের নাক কোনো কষ্ট পায়। অনেক পারফিউম আতর পাওয়া যায়, প্রচুর কিনবেন, মাখবেন, সবাইকে দিবেন, ঠিক আছে? এবং নিয়মিত কি করবেন? মিসওয়াক করবেন, ঠিক আছে? তো এই যে অন্যের নাককে কষ্ট দিবেন, এটা কিন্তু হয়তো লজ্জাতে অনেকেই বলে না, ঠিক আছে? কথা বলার সময় মুখ দিয়ে গন্ধ হয়, মুখ দিয়ে গন্ধ হতেই পারে, এটা কিন্তু দোষের কিছু নাই। নানাবিধ কারণে মুখ দিয়ে গন্ধ হতেই পারে, ঠিক আছে? ইভেন সিয়ামেতেও গন্ধ হয়। তো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি ক্লিন আওয়ার মাউথ, রাইট? আমরা মিসওয়াক ইউজ করব। এরকম মিসওয়াক পাওয়া যায়, ঠিক আছে? এরকম মিসওয়াক পাওয়া যায়, এটা খুবই সফট, এটা আপনারা অবশ্যই ওখানে কিনবেন, এটা 1 দিন বা 2 দিন ব্যবহার করে ফেলে দিবেন, ঠিক আছে? এরকম মিসওয়াক পাওয়া যায়। তো আমি যেটা করি, প্রতিবার আসার সময় আলহামদুলিল্লাহ এরকম 2-3 বক্স কিনে আসি, 100 বা এরকম পিস নিয়ে আসি, এটা সারা বছর আপনার যায়। তো আপনার ওখানে গিয়ে যেটা করি, ফার্স্ট থিং ইউ বাই দিস মিসওয়াক, এবং খুবই মানে মুখ দিয়ে একটা খুব দারুণ ঘ্রাণ আসে, প্লাস হচ্ছে এটা খুবই সফট এবং ব্যবহার করা খুবই আরাম। এটা সৌদিতে পাওয়া যায়, এটা, ঠিক আছে? এরকম মিসওয়াক ব্যবহার করবেন। আমরা কিন্তু গ্রুপ থেকে হারিয়ে যাই, এবার আপনি হারিয়ে গেলে যেটা হবে, পুরো গ্রুপ সাফার করবে। সে মনে করেন আমরা জিয়ারাতে বাইর হয়েছি, একটা বাসে 40 জন আসছি, আপনি অতি উৎসাহী হয়ে একটু গ্রুপ ছেড়ে ডান দিকে আরো বিশেষ কিছু জায়গা দেখতে গেছেন, না, আপনি করেন না। এমন তো হতে পারে যে আপনার জন্য ওয়েট করতে করতে আমরা আর একটা স্পট মিস করতে পারি। গ্রুপ থেকে হারিয়ে গেছেন তো হারিয়ে গেছেন, খেয়াল রাখবেন সব সময় হাঁসের বাচ্চা হবেন, জানেন তো হাঁসের বাচ্চা কি হয়? দেখছেন হাঁসের বাচ্চা কি হয়? কে বলেন তো? হাঁসের বাচ্চা কিন্তু ঘর থেকে বের হয়ে যখন নদীতে যায়, ওরা কিন্তু লাইন ধরে যায়, আবার নদীতে গিয়ে কিন্তু নিজের মধ্যে সাঁতার কাটতে পারে না, ওরাও কিন্তু একটা ফ্লোতে যায়, আবার যখন ফেরত আসে ওরা কিন্তু এলোমেলো না, ওরা কিন্তু একদম লাইন ধরে আসে। তো যখন আমরা গ্রুপ মুভমেন্ট হবে, আমরা সবাই হাঁসের বাচ্চার প্রিন্সিপাল কি ফলো করব। আর হজে গিয়ে আপনি সব জানেন, হ্যাঁ, আর অন্য কেউ জানে না, সব চিনি, এই মনোভাব দূর করবেন। ভাই আপনি আপনার কর্মক্ষেত্রে যে ডাক্তার, সে ডাক্তারি বিদ্যা জানে, সে কিন্তু প্রোগ্রামিং জানে না, যে প্রোগ্রামার সে কিন্তু ডাক্তারি জানে না, যে ইঞ্জিনিয়ার সে এখন তো মানে সিভিল ইঞ্জিনিয়ার কাজ দেবো নাকি নাকি কন্ট্রাক্টররা করতে পারে, ঠিক আছে, দেখে দেখে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটা হতে করতে যায় না। হ্যাঁ, ইদানিংকালে একটা ভিডিও দেখলাম, ওই যে বইয়ের ভিসি স্যার উনি বলতেছিলেন, একটা ভিডিও দেখলাম যে একজন কোনো একটা সচিব, ডিএসএফ এর সচিব বলছে, স্যার আমি তো 3টা প্রজেক্ট কয়টা প্রজেক্ট করেছি, আমি এই বিষয়ে অভিজ্ঞতা আছে, ঠিক আছে। তো আসলে ওখানে গিয়ে আপনার অভিজ্ঞতা নেগেটিভ নাই। তো সো অলওয়েজ ফলো দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য গাইড বা মুর্শিদ, ঠিক আছে। এইটা তো আমরা অভিযোগ যে একটা ধারা আছে, আমি যদি একটা অভিযোগ করি, এটা একটা ক্যাসকেডিং ইফেক্ট আছে। আরে সৌদির পুলিশ এটা খারাপ, ঠিক আছে, এই লোকজন এইভাবে করে, এটা এইভাবে করে রাখে, এত লোক জায়গা ফাঁকা আছে, কেন ঢুকতে দিচ্ছে না, এগুলো করবেন না একদম, ঠিক আছে। কারণ একটু কষ্ট হলেই কিন্তু আমরা হজের উদ্দেশ্য একদম পুরোপুরি ভুলে যাই। এবং আপনি যেটা হতাশা দিলেন না, এই হতাশাটা কিন্তু আমার উপর ভর করে, ঠিক আছে। হ্যাঁ, নেগেটিভ ঘটনা ঘটবে, কিন্তু এটা হজম করে দেন, খেয়ে ফেলান, ঠিক আছে। হজম করতে শিখেন। আমি একবার বুঝছেন গ্রামের নদীতে গোসল করতেছি, তো আমাদের গ্রামের, তো ওই গ্রামের মহিলারা সাধারণত ওই বিকালে সন্ধ্যার দিকে গোসল করে, সারাদিন কাজ করে, কাজ করার পরে ওরা গোসল করে। তো 2 চাচি গল্প করতেছে, হ্যাঁ চাচি একজন বলতেছে, হ্যাঁ বোন শুনেছিস? না তো। বলে তোকে বলছি তুই কাউকে বলিস না। হ্যাঁ, মানে কি বলিস বোন, থালি থালি ভাত হজম করলাম, আমরা তোর কথা হজম করতে পারবো না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে হজম করা শেখেন। হ্যাঁ, ভাত হজম হচ্ছে না, কথা এবং কাজ আপনারা সিম্পলি খেয়ে ফেলান। ওকে,
ওখানে দেখবেন জমজমের যে পানির যে ডিসপেন্সারগুলো আছে, এখানে দুইটা মানে একটা ডিসপেন্সার আছে যেখানে পানি বের হয়। ডান দিকে দেখবেন নতুন কাপ আছে, বাম দিকে হচ্ছে ইউজ কাপ আছে। আমরা যখন কাপগুলো নিই, নিচ থেকে টান দিলে একসঙ্গে 8-10টা বের করে আমি তো ওই 8-10টা খেয়েই আবার ওইখানে রেখে দিই না। একটা কাপ নিবেন, একটা কাপে পানি খাবেন, যদি দুইটা বেরিয়ে যায় আবার একটা কাপ রেখে দিবেন। ব্যবহার করার পরে পানিটার যে খাইলে যে কাপে, সেই কাপটা নির্দিষ্ট বাম দিকের যে জায়গা আছে ওখানে রাখবেন, ঠিক আছে? পানি খাওয়ার পরে অবশ্যই ডিসপেন্সার থেকে পানি খাওয়ার পরে ব্যবহৃত কাপ তার জন্য নির্ধারিত জায়গায় রাখবেন। আর হারাম মসজিদে গিয়ে অবশ্যই নিরাপত্তা কর্মীদের যে আদেশ বা নিষেধ বা নির্দেশনা অবশ্যই ফলো করব। আমরা যেন কোনো ইনস্ট্রাকশনটা যেভাবে বলছে, ডান দিকে বললে ডান দিকে যাব বিনা বাক্য, বাম দিকে বললে বাম দিকে যাব। গেট বন্ধ করে দিচ্ছে, আমরা আর এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করবো না, যেখানে আসছে ওখানে করবো, ঠিক আছে? কারণ এটা করে কোনো লাভ হবে না। গতবার হয়েছে কি, ওদের কিন্তু নির্দেশ হচ্ছে মদিনা থেকে যখন মক্কাতে আসি বা মক্কা থেকে মদিনা যাই, ওদের বাসের ভিতরে কোনো আমরা অ্যাডিশনাল লাগেজ রাখতে পারবো না, নিয়ম নাই। তো আপনার ছোট্ট একটা লাগেজ ছাড়া অন্য কোনো কেবিন লাগেজ বাসে রাখতে পারবো না। গতবার আমাদেরকে অনেক করে বলেছে, আমরা করেছি কি শোনার পরে 2-1 ভাই জোর করে একটা ব্যাগ নিয়ে উঠেছে। ঠিক আমি নাম বলছি না, মক্কা ঢোকার আগে কিন্তু চেকিং হয়েছে। চেকিং হওয়ার পরে পুলিশের সিম্পলি 1100 রিয়ালে ফাইন দিয়েছে একটা। কেন? কারণ ওই ভাইয়ের কোলের ওপরে তার একটা লাগেজ ছিল, একটা ব্যাগ ছিল, বড় ব্যাগ ছিল, ল্যাপটপ ব্যাগ ছিল একটা। সেই ড্রাইভার পারলে কান্নাকাটি করে, কারণ ওই যে ফাইনটা তাকে পে করতে হবে, আপনার ভুলের কারণে তাকে পে করতে হবে, ঠিক আছে? যদি বাসে বলে যে ভিতরে কোনো লাগেজ খাবার ব্যাগ কোনো নিতে পারবেন না, সিম্পলি নেবেন না, নিয়ম নাই। কিন্তু ল্যাপটপ ব্যাগ নিয়ে নিয়ম না। আপনার যে ব্যাগটা আপনি উপরে কম্পার্টমেন্টে রাখতে পারবেন, শুধু সেই ব্যাগটা রাখার নিয়ম আছে। যে ব্যাগটা কম্পার্টমেন্টে ঢুকবে না, সেই ব্যাগটা কোলে রাখতে পারবেন না, কোলে বা পায়ে রাখতে পারবেন না। আপনার কোল ফাঁকা থাকবে, পায়ের কাছে ফাঁকা থাকবে। আমরা অনেকে বাসুরি না, আমাদের তো অভ্যাসই হচ্ছে আমার ব্যাগ কেউ নিয়ে যাবে, কেউ নিবে না, ওখানে ব্যাগ কেউ নিবেও না। আমার কিন্তু গতবারে কিন্তু আমার ছোট্ট একটা পার্স হারিয়ে গেছিল। আমি কিন্তু ঠিক রাত 1টা-2টার দিকে আবার লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে পেয়েছি। হারিয়েছি হচ্ছে এসার সময়, আর আমি আর তারেক ভাই গেছিলাম রাত 1টার আগে। যে কোনো পানি না নেওয়া, আপনারা অবশ্যই পানি নেবেন না। আপনাদের উদ্দেশ্য কিন্তু জমজমের পানি আনা নয়, ঠিক আছে? এই বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো যেসব বিষয় ফাইনালি আমরা এড়িয়ে যাব, সেটা হচ্ছে কি অপ্রয়োজনীয় আলাপ এবং অযথা আয়োজন এড়িয়ে চলবো। বেশি বেশি প্রশ্ন করার বিরত থাকবে। হ্যাঁ, আমাদের জানতে চাই, আমাদের কিন্তু প্রশ্নের শেষ নাই। আমরা বিশেষ করে কিন্তু হজের মাসালা মাসাইল নিয়ে আমরা উইল আস্ক কোশ্চেন কন্টিনিউয়াসলি। যে শুরু করছেন না প্রশ্ন করা, আসার পরেও শেষ হবে না, প্রশ্ন আমরা করতে থাকবো। বেশি প্রশ্ন করার দরকার নাই। আমাদের যে হজের যে মানাসিক বা হজের যে আমাদের যে কাজগুলা, এগুলো কিন্তু ফিক্সড, ঠিক আছে? যতটুকু বলা হয়েছে অতটুকু করবেন। এর বেশি প্রশ্ন করার দরকার হলে পারে নিয়মতান্ত্রিকভাবে কম প্রশ্ন করবেন। মানে এইটা না হলে কি হবে, আমার যদি দেরি হয়, আমি যদি মিস করি, আমি পেরেছি, আমি কি আমার ওয়াইফাইটা করতে পারবো কিনা, হ্যাঁ আমার ঘুম থেকেও দেরি হয়েছে কি করব। মানে যত প্রশ্ন কম করবেন তত ভালো থাকবেন। আমাদের কিন্তু ফোকাস কিন্তু আমাদের কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ কয়বার করেছেন? অনেকে শুধরানোর সুযোগ পেয়েছে, কেউ অনেকে কিন্তু একবারই করতে পেরেছেন, ঠিক না? তো এই জন্য আমরা আগে থেকে জেনে নিব, প্রশ্ন করার থেকে আমরা আগে থেকে জেনে নিব। আর যে বিষয়টা আমাদের রোগ, সেটা আমিও করি, আপনি করেন এবং মহানন্দ করি। সেটা হচ্ছে আমরা যারা অফিসে কলিগ আছি, বন্ধু আছি, প্রথমে যেটা করি প্রত্যেকদিন অফিসে গিয়ে আমাদের বসের নামে গোটা 10 তো আলহামদুলিল্লাহ গীবত করেই থাকি। এটা গীবত না করলে অফিস শুরুই হয় না। দেখেন নাই আমরা যারা চাকরি করি না, বসের নামে 10টা গীবত তো কমপক্ষে করার পরেই হ্যাঁ আমরা কাজ শুরু হয়। তো ওখানে গিয়ে এই গীবতটা করবেন না। গীবতের সংজ্ঞাটা আমি জানি না, আপনারা জেনে নিন, ঠিক আছে? আর বিশেষ করে হারামে আমরা প্রত্যেকেই আমাদের দৃষ্টিটাকে কি করব,
এটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্য, দুই পক্ষের জন্য। লোয়ার ইউর গেজ ইজ অ্যাপ্লিকেবল ফর সবার জন্য, বিশেষ করে তাওয়াফের সময় এবং হারামের সময়। খেয়াল রাখবেন, তাওয়াফের সময় আমাদের অনেক বোন আছেন যারা হয়তো মুখ খোলা রাখেন, আমি মুখ খোলা বৈধ কি অবৈধ বা মুখ ঢাকতে পারবে কি পারবে না এটা আমার টপিক নয়। অনেকেই মুখ খোলা রাখেন, তা আপনার আবার ফ্যালকে তাকায় থাকেন না, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আপনাদের দৃষ্টিকে কি করতে হবে, সংযোগ করতে হবে। অনেক দেশের বোনেরা আছে, ইজিপশিয়ান, তারপর হচ্ছে টার্কিশ আছে, ওরা কিন্তু হিজাবের অংশ মনে করেন না, ওদের কিন্তু মুখ খোলা থাকে, ঠিক আছে? এই জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত কি সর্বদা আমাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে। জুতা নিয়ে গেছে একজন আপনার, আপনি আর কিন্তু আর একজন জুতা নিয়ে যান না, ঠিক আছে? আমার জুতা 2 বার হারিয়েছে। আরে ভাই, এইখানেও জুতা চোর পাওয়া যায়? ভাই জুতা চোর নাই, হয় করছে কি আর একজন ভুলে নিয়ে চলে গেছে দেখতে একই রকম, অথবা হয়তো আপনি জুতা রেখেছেন, ওরা ধাক্কায় পড়ে গেছে, অথবা আর এক জায়গায় চলে গেছে, ধাক্কা হয় না অনেক সময়। আবার কিছু দেখেন মসজিদ দুষ্টু কুলামান আছে, ওরা করে কি ওই বন্ধুর স্যান্ডেলটা 3 তলা থেকে নামে নিচতলা রেখে দেয়, তাই না? দেখছেন না, রেখে দেয় না? বাচ্চারা দুষ্ট আছে না, কিছু দুষ্টু বাচ্চা আছে, একটা স্যান্ডেল বন্ধুর স্যান্ডেল রাখে 4 তলায় এসে উঠেছে, 4 তলা থেকে নিচতলায় ফেলে দেয়, সে তো একটা খোঁজে। তো এই জন্য জুতা যদি হারিয়ে যায় খালি পেয়ে আসবেন, কিন্তু অন্যের জুতা ভুলেও নিবেন না বা বৈধ মনে করবেন না। আর এই যে জিনিসটা আমাদের সব থেকে যে জিনিসটা আমাদের হজে আসে, আমাদের কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশ থেকে আসে, তাদের দিকে আমাদের দৃষ্টিটা কখনোই নিচু হয়ে দেখবেন না। অনেকে আসেন গ্রাম থেকে এসেছেন, তারা কিন্তু গ্রাম থেকে এসে জীবনে লিফটে ওঠেন নাই, এসকোর্টারে ওঠেন নাই, কখনো চামচ দিয়ে খায় নাই, ঠিক আছে? কখনো হয়তো তারা এরকম এসি রুমে থাকেন নাই, কখনো আপনি হাই কমোড ইউজ করেন নাই, আপনাদের সঙ্গে কিন্তু আছে। তো ওনাদের দিকে আপনি নিচু দৃষ্টিতে তাকাবেন না, ঠিক আছে? ইভেন এমন দেশ আছে যে দেশের লোকেরা খুবই প্রিমিটিভ, মানে হচ্ছে বেসিক নির্দেশে চলে, তাদের দিকে দেখেন তাদের ড্রেস কিন্তু একই রকম, তাদের পা ফাটা আছে, গায়ে কিছু ওরকম অর্নামেন্টস কিছু নাই, হাতে ঘড়িও নাই, চোখে সানগ্লাসও নাই, চশমা নাই, ঘাড়ে কোনো ব্র্যান্ডেড ব্যাগও নাই। তো যারা প্রিমিটিভ এরিয়া থেকে এসেছে তাদের দিকে অবশ্যই আপনারা ছোট দৃষ্টিতে তাকাবেন না। খেয়াল রাখবেন, আপনিও মেহমান, উনিও মেহমান। আপনি একটা ক্যাটাগরি জবাব পেয়েছেন, উনি আর একটা ক্যাটাগরি জবাব পেয়েছেন, কিন্তু উভয়ে কিন্তু আল্লাহর একটা বিশেষ দাওয়াতে এসেছেন। এই জন্য প্রিমিটিভ এরিয়া থেকে যারা এসেছেন, গ্রামীণ থেকে এসেছেন, তাদের দিকে আপনারা অবশ্যই একটু খাটো চোখে তাকাবেন না। এটা আমরা কিন্তু তাকিয়ে থাকি, কিন্তু এটা কিন্তু হয়েই যায়। খ্যাত বলি না, খ্যাত নাকি, এটা বোঝে না ভাই। অনেকে উঠতে পারে না, ইউ হেল্প দেম। অনেকে হয়তো ফ্ল্যাশ ইউজ করতে পারে না, আপনি শিখিয়ে দিবেন যে ভাই এটা কিন্তু ফ্ল্যাশটা, আপনি কিন্তু প্রথমে এটা সিটটা নামাবেন, তারপর পরিষ্কার করবেন। প্রথমেই আপনি যাবেন রুমে গিয়ে, যে যায় না মনে হবে যায় না, ভাই শোনেন আমি জানি না, আপনি ওই আমরা জানি না, আপনি ভাই প্রথমে সিটটা নামাবেন, তারপর টিস্যু পরিষ্কার করবেন, তারপরে আপনি এই বাটনটা চাপ দিবেন, দিলে আপনার ক্লিন হবে, আবার এটা আবার এই রেখে দেবেন। আপনারা তাকে খুব ভদ্রভাবে শিখিয়ে দিবেন, ঠিক আছে? আবার লিফটে উঠতে না পারলে বলেন ভাই আপনি কিন্তু লিফটে এইটা দিলে পারে, নিচে এইটা উপরে, এটা শিখিয়ে দিবেন, কিন্তু খাটো চোখে দেখবেন না, ঠিক আছে? আর একটা ভুল হচ্ছে আমাদের তাড়াতাড়ি, তো ওই জন্য দেখবেন তাওয়াফ শেষ করে উল্টো দিকে হাঁটি আমরা, মানে তাওয়াফের ফ্লো কিন্তু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আমার তাওয়াফ শেষ, আমি এখন উল্টো দিকে হাঁটতেছি। মসজিদে এখন বের হচ্ছে সবাই আর আপনি ঢুকতেছেন না, এটা করবেন না। মানে কখনো উল্টা পথে হাঁটার চেষ্টা করবেন না, এটা কিন্তু অনেকেই করে। এটা কিন্তু দুটো জিনিস হয়, একটা হচ্ছে অন্যের যে আমাদের যে নর্মাল যে ফ্লো, সেই ফ্লোটা কিন্তু বাধাগ্রস্ত হয়। নর্মাল ফ্লোটাতে কি হয়, বাধাগ্রস্ত হয়, প্লাস আপনারও কষ্ট হয় এবং আপনি অন্যকে কষ্ট দিচ্ছেন। এই জন্য কখনোই আপনারা উল্টা পথে হাঁটবেন না। তাওয়াফ শেষে যদি আপনার যেখানে তাওয়াফ শেষ হয়েছে সেখান থেকে একটু সামনের দিকে হেঁটে যাবেন, হেঁটে গিয়ে ধরে আর একটা চক্কর দিবেন, দিয়ে তারপর মাথার দিকে যাবেন। কিংবা আপনি এমন জায়গা থেকে ঢুকেছেন যেখান থেকে তাওয়াফ শুরুর স্থানটা হচ্ছে কাছাকাছি, হচ্ছে উল্টো দিকে হাঁটলে আছে না,
মানে যেখান থেকে তাওয়াফ শুরু করতে হবে কালো পাথর বরাবর, সেখানে যেতে হলে আপনাকে একটা চক্কর দিলে আপনি পৌঁছাবেন, অথবা উল্টা পথে হাঁটলে কাছাকাছি হবে। এটা আপনি কষ্ট করে একটা চক্কর দেখে আসবেন, কিন্তু উল্টা পথে হেঁটে ওই জায়গায় আসবেন না। বোঝা গেছে? অনেক সময় হবে কি, সাই শেষ করার পরে ওই দিক দিয়ে গেট আছে, ঠিক আছে? তো সাই কি হচ্ছে, সাই কিন্তু হচ্ছে সার্কিট, মানে হচ্ছে একদিকে যাবেন আর একদিকে আসবেন, মানে সার্কিট। তাওয়াফ কিন্তু হচ্ছে রাউন্ডে। তো সাই কিন্তু সফা থেকে গিয়ে কোথায় শেষ হবে, সর্বশেষ সাইটা? এখন মারোয়া থেকে শেষে কোন দিক দিয়ে বেরোবেন? কোন দিক দিয়ে? কোনো দিক দিয়ে নাই। আপনি যদি মারোয়ার দিকে গেট খোলা থেকে মারোয়া দিকে বেরিয়ে যাবেন। আর যদি মারোয়ার দিকে গেট খোলা না থাকে কি করবেন? কোন দিক দিয়ে আসবেন? যে দিক দিয়ে সফার দিকে যায় সেই দিক দিয়ে, নাকি যে দিক দিয়ে মারোয়ার দিকে আসে সেদিক দিয়ে? যে দিক দিয়ে সফার দিকে যায় সেই দিক দিয়ে আবার একটা টার্ন নিয়ে আসবেন, উল্টা দিকে, সহজ করে উল্টা দিকে যাবেন না। মানে আপনার ফ্লোটা হচ্ছে সফা থেকে মারোয়ার দিকে, আর আপনি যাচ্ছেন মারোয়া থেকে সফার দিকে একই লেনে। এটা করবেন না। মানে যে কোনো সময় আপনারা আমাদের চেষ্টা করতে হবে উল্টা পথে হাঁটবেন না। কেউ যদি উল্টা পথে হাঁটে, আপনার পরিস্থিতি হলে পরে হাত ধরে টেনে দিবেন কষে দূরে চড়, নাকি না ভাই এদিক দিয়ে আসেন, জি ঠান্ডা মাথায় বলে। আর কাউকে বলতে চান না, পরিচিত হলে পরে বলতে চান, নাহলে আবার রিয়াক্ট করবো, সেই বাট আমি প্রত্যেক কম বুঝি। আপনার পরিচিত কি হলে তাকে ধরে ভাই চলে দিকে যায়, ঠিক আছে? আর আননোন হলে কি করবেন? কি করবেন? বকাবাদ দিবেন, ইগনোর করবেন, ঠিক আছে? ঠিক আছে? তাহলে কিছু কাজ কি করলে কি হয়? ছবি তোলা বা ভিডিও করলে কিন্তু এবার থেকে মন সরে যায়। মানুষের সময় কিন্তু কি লিমিটেড না? যদি আপনি অফিসের সময় বেশি থাকেন তাহলে বাসায় সময় কম দিবেন, যদি বাসায় সময় বেশি দেন তাহলে অফিসের সময় কম থাকবে, ঠিক না? নাকি? যদি আপনি মসজিদে বেশিক্ষণ থাকেন তাহলে বাইরে কম থাকবে, যদি বাইরে বেশিক্ষণ থাকেন মসজিদে আপনি খুব বেশিক্ষণ থাকতে পারবেন। মানে আমাদের সময় কিন্তু কি লিমিটেড। আপনি যদি তাওয়াফের সময় সেলফি বা ছবি তোলেন তাহলে কিন্তু তাওয়াফে থেকে ইবাদত করতে বিঘ্ন হচ্ছে। আপনি আবার বলি, আপনাদের কিন্তু ছবি তোলা কিন্তু অবৈধ কিছু বলছে না। তারা বলছে আপনাদের ইবাদত যখন হবে না, থাকবে না, আপনি রিল্যাক্স হয়ে তখন আপনার কিছু ছবি আপনি তুলতে পুরো অনুমতি দিচ্ছি বলছে, ঠিক আছে? এখন ছবি তোলা বৈধ না অবৈধ এটা ফিকি মাসালা, এটা পক্ষে বিপক্ষে অনেক মানে মত আছে। আপনাদের যে মতটা পছন্দ সেই মতটা আপনারা গ্রহণ করেন, ঠিক আছে? আপনি যদি বেশি অভিযোগ করেন, কষ্ট প্রকাশ করেন, তাহলে কি হবে? অসন্তুষ্টি তৈরি হবে। আর যদি আপনার বেশি ঝগড়াঝাটি, মানে আপনার যদি মনে করেন যে আপনার ভয়েসটাই সব থেকে উচ্চ, এটা প্রমাণ করতে চান, তাহলে কিন্তু আপনার ইখলাস নষ্ট হবে। যদি আপনার ভয়েসটা সবসময় উঁচু থাকে, এইটা কি, এই খাবার কোথায়, পানি নাই কেন, এই বাস আসে না কেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি আপনার কি হবে? ইখলাস নষ্ট হবে। আর কি হতে হবে বলেন তো? আপনাদের মাথায় কিছু আছে? এগুলো কিন্তু সবাই জানে, এই ভুলগুলো কিন্তু আমার দেখবেন। আপনি এই যে বললাম না, এই যে পয়েন্টগুলো বলছি না, যে উল্টা পথে হাঁটা, যেখানে সেখানে চুল কাটা, যেখানে সেখানে গল্প গুজব করা, দেখবেন হারাম মসজিদের সামনে, মাথাবের সামনে জায়গা পেয়েছে না, পা দুটা টান টান করে বসে গল্প করতেছে, দেখবেন। বাংলাদেশ থেকে এখানে আসছি, মাথা পেঁচে দিচ্ছে না, এটা কি হলো? আমি অবশ্যই যাব। এহরাম পরে গিয়ে মাথা পেছনে বসে গল্প করতেছে, নফল তাফ, কিন্তু ওখানে গিয়ে বসে গল্প করতেছে। তো এগুলা আপনি দেখতেই পাবেন। শোনেন, এটা যেটা হয়, এই যে বড় ডিমটা, মুরগির রানটা অন্য জায়গায় রেখে দিন। দেখবেন কাচ্চি খেতে গেছেন না, কাচ্চি খেতে গেলে পাশের পেটের গোস্তটা সবচেয়ে বড়ই মনে হয়, হয় না? হয় না? দেখেন কিন্তু আবার দেখবেন একই জায়গায় ব্রেকফাস্ট দিয়েছে, তামিমের ডিমটা বড় মনে হচ্ছে। সব সময় নিজের ডিমটা ছোট মনে হয়, সব সময় দেখবেন, খেয়াল করে দেখেন, অন্যের পেটের কাচ্চিটা, অন্যের পেটের গোস্তটা কিন্তু ওই পিসটা, দেখেন না, পিসটা সবচেয়ে ভালো মনে হয়। এই খেতে গিয়েও ফ্যামিলি চাঁদা খেতে বসছেন না, সব সময় খেয়াল করবেন যে মানে ওয়াইফের পাতে যে গোস্ত যাবে সবাই ছোটই হয়, সব সময় ছোট হয়। সে ঘুরে ফিরে সেই
স্বামীর পেটের দিকে তাকাবে, বুঝছেন? দেখেন না এটা খেয়াল করে যে ওরটা বেশি বড়। হ্যাঁ, তো এই জন্য অন্যের বস্তুটা সবসময় ডিমটা বড় মনে হবে। হ্যাঁ, তো আসলে বড় মনে হয়। হ্যাঁ, এই জন্য বড়টা মনে হলে সে বড়টাই খাক, আপনি ছোটটা খান। যদি বড় মনে হয়, মানে আমাদের কি এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এটা যে টেন্ডেন্সি, আমি সব থেকে বড় মাছটা খাবো, বড় ডিমটা আমার লাগবে, ঠিক আছে? আগে ভাগে গিয়ে একদম ওই 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 দিক থেকে ওই যে পিছন থেকে ওই 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 পিসটা আগে দেন, ঠিক আছে? ওই যে ওই ওইটা 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 দেন। আর না ভাই, না না ভাই, আমি লেজ খাই না, আমি কিন্তু খাই হচ্ছে ওই ইলিশ মাছের ঠিক মানে মাথা থেকে 3 ইঞ্চি দূরে আর লেজ থেকে 5 ইঞ্চি দূরে যে মাছের পিসটা দিন আগে, ঠিক আছে? ওই ওইটা ওইটা ওই চিংড়ি মাছটা ওইটা ওইটা দিন না, আপনার সামনে যেটা আছে ওইটাই নিবেন, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমাকে এরকম করতে গেলে কিন্তু আবার বলেন না ভাই উনি বলছে করতেছে ঠিক না, আমিও মানুষ না, নতুন মানুষ না, আমার তো ইচ্ছে হয়, ঠিক আছে? তো সবসময় কি অন্যরা বড়টাই খাক, ঠিক আছে? আপনার বড় মনে হলেও সে বড়টাই খাক, আপনার সামনে যেটা আছে সেটা আপনার জন্য নির্ধারিত, এই নির্ধারিতটাই আপনারা খাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? নাকি চেঞ্জ করে নেবেন বড় ডিমটা, ঠিক আছে? আমি কি ভুল বলছি না? কাচ্চির দেখছেন, কাচ্চির গোস্ত মনে হয় না? আমি যতবার যাই দেখি যে অন্যের পেটের কাচ্চির গোস্তটা সরে বড় হয়, আলুটাও বড় হয়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানে রিয়েল টাইম জোকস। মানে আমি বসে আছি, আমার ডান দিকের একটা ভাই আর বাম দিকের একটা ভাই, ঠিক আছে? ডান দিকের ভাইটা হচ্ছে অনেকবার হজ করেছে, আর বাম দিকের ভাই কিন্তু একবার হজ করে নাই। ডান দিকের ভাইটা সবসময় কিন্তু তাকে গাইড করতেছে কি করতে না হবে। তো বাম দিকের ভাই নামাজের জন্য অপেক্ষা করতে ঘুমিয়ে গেছে একটু, ঠিক আছে? আর ডান দিকের ভাই যিনি সব থেকে এক্সপার্ট, হ্যাঁ, উনি বলে ভাই আপনি তো ঘুমিয়ে গেছেন, ওযু করবেন কি হবে? হ্যাঁ, কিছুক্ষণ পরে আমি দেখি ডান দিকের ভাই নাক ডাকতেছে, যে বলছে অন্যের দিকে তীর ছুড়বেন না, নিজের দিকে ইনস্ট্যান্ট চলে আসবে। বোঝা গেছে কি? সে বাম দিকের ভাই একটু ঘুমাইছে, একটু এই ভাই আপনি ঘুমাচ্ছেন কেন? কিছুক্ষণ পরে তার এমন ঘুম আসে নাক ডাকছে, এখন সে ওযু করবে কি হবে? আগে জুতো যেটা ঢুলছে হয়তো, তার ওযু ভাঙছে কি ভাঙ যায় না, আর নাক ডাকতেছে, এখন সে কি করবে? এই জন্য অন্যের দিকে কখনোই তীর ছুড়লে নিজের দিকে এটা ইনস্ট্যান্ট চলে আসবে। আর কোনো টপিকস নাই, যদি থেকে থাকে আমাকে জানায়। হ্যাঁ, আর যেসব পয়েন্টগুলা বললাম এই পয়েন্টগুলো কি আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ দেখতে পাবেন। আমার আর 5 মিনিট আছে, এই 5 মিনিট আপনার সাথে একটা ছোট্ট বিষয় করি। গত সেশনে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? 30টা টিপস না? তো ওটা কি মনে আছে একটাও না? সব খায় ফেলাইছেন? লেখা আছে না? হ্যাঁ, আচ্ছা, আজকের সেশনের সবথেকে গুরুত্বপূর্ণ কোন বিষয় মনে হয়েছে? আজকের সেশনের সবথেকে গুরুত্বপূর্ণ কোন পয়েন্টটা মনে হয়েছে? আপনার মনে হচ্ছে এটা আমাদের পালন করা উচিত? কোনটা? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, আমার কাছে এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং, রিয়েল একদম একদম, যে আমার কাছে ভেরি ইন্টারেস্টিং এটা। জি জি, হ্যাঁ, ওটা তো কমন। জি, উল্টা দিকে, রাইট, উল্টা দিকে, এটা কিন্তু কমন মিস্টেক করতে। আর একটা কি? হ্যাঁ, ওটা তো কমন, ওটা আপনি এটা ফ্যাপলাকে তাকায় থাকে দেখি। হ্যাঁ হ্যাঁ, জি জি, আমার কিছু কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে আমাদের সঙ্গে যে প্রিমিটিভ এরা থেকে এসে না, ওদের দিকে নিচু দৃশ্যে না তাকানো, এটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু মনের অজান্তেই আমরা আমাদেরকে নিজেকে সুপিরিয়র ভাবি, এটা আমাদের মনের অজান্তে আমি নিজেকে অনেক সুপিরিয়র ভাবি, ঠিক আছে? আমি হয়তো ওনাকে জানি না, উনি আমার থেকে অনেক এক্সপার্ট হতে পারে, উনি কিন্তু জানে না আমি কে, আমি হতে পারি, উনিও জানে না যে আমি কেউ জানে না, উনি তো নর্মাল ড্রেস দেখে তো চেনা যায় না, চেনা যায়। তো সে এমন হতে পারে যে এসেছে কিন্তু ওই এলাকার বড় লোক, সে যে হজে এসেছে সুদান থেকে সে কিন্তু ওই এলাকার বড় লোক, রাজশাহী থেকে গ্রামে যে লোকটা সে কিন্তু ওই এলাকার বড় লোক, সে কারণ 6 লাখ টাকা দিয়ে হজে এসেছে। আপনি 6 লাখ টাকা দিয়ে হজে আসছেন, সেও কিন্তু 7 লাখ টাকা দিয়ে বছরে এসেছে, তারপরে কিন্তু ও এলাকার বড় লোক। তো এই জন্য প্রিমিটিভ এরিয়া থেকে যারা এসেছে, আপনার সহ হতে পারে, আপনার আশেপাশে হতে পারে, এদের দিকে অবশ্যই একটু নিচু দৃষ্টিতে
দেখবেন। আর কোন পয়েন্ট? হ্যাঁ, এইটা কিন্তু আর ভুল করে অনেকেই, যে আমাকে এইখানেই পড়তে হবে, এখানে পড়তে হবে। আবার ওই যেটা বললাম না, অনেকে আবার কিন্তু ইংলিশ ফেসবুকে তো অনেক চলে, হ্যাঁ, যে ওই যেটা বললাম, স্বামী সাহা ধরে আছে আর ওয়াইফ নামাজ পড়তেছে, আর একটা দেখা যায় বউ সাহা ধরেছে, স্বামী পড়ছে। এবার জোকস লিখছে কি, যে যতগুলা স্ত্রী ততগুলো আছে কি, যতগুলা কি ছাতা বেশি ছায়া বেশি, না, যে স্ত্রীর সংখ্যা বেশি হলে ছায়াটা বেশি হবে। হ্যাঁ, এটাও আসে, তো ওই জন্য ওইটা কোনো করা জায়গা নয়, নির্ধারিত আছে না। এটা দেখছেন না, যে কোনো একটা ওয়াইফ হয়তো ছায়া ধরে আছে, স্বামী নামাজ পড়তেছে, তো এটা একদম করবেন না, মাথাতে করবেন না, ওর যে কোনো জায়গায় করেন, ঠিক আছে। আর কিছু? ঠিক আছে, জি জি। রাইট, আপনি নিজেকে প্রশ্ন করবেন, মানে আমি যে কাজটা করতেছি, মানে এটা কি ডাজ ইট গো উইথ মানে মাই ইমেজ, এটা যায় কিনা, ঠিক আছে, এটা আল্লাহর সামনে যায় কিনা। এই তো ঠিক আছে, মনে হয় আমার শেষ, আমি আর সময় নেবো না, আর 1 মিনিট বাকি আছে। জি, একটু হাঁটতে হবে, ওদের অনেক জায়গা আছে, বিশেষ করে ক্লক টাওয়ারের নিচে আছে, আপনি অল থ্রু পাবেন। এবং আপনি ওই যখন মানে হারাম সীমানার ক্রস করা আগেই, যেখানে আমাদের ওই যে কোর্টিয়ার্ড আছে, ওখান থেকে ও বলবে ওই যে চুল কাটবেন টাক করবেন, ও দালাল থাকে, ও আপনাকে নিয়ে যাবে, বলবেন 2 টাকা, 3 রিয়াল, 4 রিয়াল, 5 রিয়াল, ঠিক আছে। আমরা যদি যাবো একসঙ্গে, ইনশাল্লাহ, আমরা তো প্রথম যারা যাবো, আমরা কিন্তু একসঙ্গে তাওয়াফ করব ইনশাল্লাহ, মানে একসঙ্গে ঢুকবো, তাওয়াফ কিন্তু একে করব, ঠিক আছে, করে তারপরে কি আবার একসঙ্গে ফেরত যাবো। তো আজকের দিনের জন্য একটা রিয়েল টাইম কথা বলে আমার শেষ। আমার একটা ভাই গিয়েছে হজে, তো ওনার সঙ্গে ময়মনসিংহ থেকে এক ভাই গিয়েছে, বয়স্ক লোক, 60 বছর অধিক বয়স। তো প্রথম দিন তাওয়াফ করতে গেছে, উনি হারিয়ে যাওয়ার পরে উনি আর খুঁজে পাচ্ছে না। তো উনি অনেকক্ষণ ধরে ভাই আর খুঁজে পায় না, চাচা গেল কোথায়, আর নাই। এসে দেখি চাচা রুমে বসে শুয়ে আপেল খাচ্ছে। চাচা, আপনি আপেল খাচ্ছেন কেন? বলতে, আমি হারিয়ে গেছি। তাও শেষ করেন নাই? না, আমি যখন থেকে হারিয়ে গেছি তখন থেকে আমি রুমে চলে আসছি। সে আর তাওয়াফ করেন নাই, ঠিক আছে। পরের বার চাচাকে, চাচা আপনি তো হারাই যাবেন, এক কাজ করি, মাথায় গামছা বাঁধছে, বেঁধে চাচাকে 7টা চক্কর দিয়ে নিয়ে আসছে। আমরা কিন্তু বিশ্বাস করেন কারোর মাথায় গামছা বাঁধবো না, ঠিক আছে। আপনারা তাওয়াফ আপনি করবেন, আমরা উইল গাইড ইউ। তাওয়াফ শেষে আমাদের একটা ফিক্সড পয়েন্ট থাকবে, যে পয়েন্টে আমরা মিট করব। ওয়ান্স উই ফিনিশ এভরিওয়ান, তখন আমরা করবো কি, একসঙ্গে গিয়ে আমরা না টাক করবো, সাই শেষে আমরা একসঙ্গে মিটিং পয়েন্ট থাকবে, ওই পয়েন্টে আমরা ইনশাল্লাহ টাক করে ফেলবো। চাইলে আপনি আপনার কে কার টাকা দিবেন দেখে 5 রিয়াল নিয়ে যান, সবাই খুচরা 5 রিয়াল নিয়ে যান, ঠিক আছে। তো ঠিক আছে, আর সময় নিব না। আর তো চান্স নাই, সাই শেষ তো আপনার ওনার শেষ। হ্যাঁ, আপনি ওয়েট করা দরকার নেই, ওয়েট করা মানে কিন্তু আপনি আর একদিন বাধা সৃষ্টি করতেছেন। এখন এই প্রশ্ন উত্তর কি দিতে পারি বলেন? আপনি চাইলে পারে মাথাপে ঢুকবেন, আবার ওমরাজনে ঢুকবেন, কিংবা ঢুকলেন, আপনি মনে করেন যে ঠিক আছে, আপনি তাওয়াফ করার পরে আপনি করলেন কি, যে সাই করলেন, সাই করার পরে আবার আপনি ঢুকলেন, মশাকে ঢুকে আবার দোয়া করে আসেন, কোনো সমস্যা হতে পারে, এটা ইচ্ছা, আপনার ইচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শেষ করে আসবো। তো আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, শেষ করি। সালে ভাই, আর শেষ। আল্লাহ আমার শেষ।
আসসালামু আলাইকুম। কি শর্ট হয়ে গেল নাকি টাইম? না, আমার তো 1 ঘন্টা ছিল। টাইম পারফেক্ট। অত স্টাইলটা স্যার ওইভাবে তো আপনাদের শিখছি না, প্লাস মেনটেন টাইম, গতি কম করা, গতি বেশি করা।